মোটিভেশনাল স্পিকিং, মোটিভেশনাল স্পিকার, এই দুটি শব্দ আজ সোশ্যাল মিডিয়ায় বেশ জোরালো উপস্থিতির প্রমাণ রেখেছে। মোটিভেশনাল শব্দ যেগুলো আমাদের বিমোহিত করে, আমাদের প্রভাবিত করে, আমাদের সাময়িকভাবে উৎসাহ দেয় জীবন চলার পথে। কিন্তু যারা এই মোটিভেশনাল শব্দগুলো আমাদের সামনে উপস্থাপন করছে বা যাদের আমরা মোটিভেশনাল স্পিকার বলি, আদতে তাদের জীবন কি আপনারা কখনো ঝেঁকে দেখেছেন? যাদের স্বপ্নে, যাদের শব্দে আপনারা স্বপ্নালু হচ্ছেন এবং অনুপ্রাণিত হচ্ছেন, তারাও কি সেই শব্দগুলো মেনে চলে? কিন্তু সবচেয়ে বড় স্ক্যাম হচ্ছে এটাই, যারা আপনাকে শব্দের জাদুতে মোহিত করছে, বিমোহিত করছে, তারাই কিন্তু এগুলো মেনে চলে না। কথাটা তিক্ত শোনালেও এটাই কিন্তু বাস্তব সত্য। আপনার শতভাগের মধ্যে 95 মোটিভেশনাল স্পিকারের জীবনেই ঝেঁকে দেখবেন যে যারা নিজেরাই আপনাদেরকে ভিন্ন পন্থা অবলম্বন করে জীবনকে সাজানোর জন্য ইতিবাচক শব্দগুলো বলে যাচ্ছেন, তারা নিজেরাই এই ইতিবাচক শব্দগুলো মানে না। জি, এটাই সত্যি। বর্তমানে অনেকগুলো ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে বেশ কিছু মোটিভেশনাল স্পিকারের। তাদের এইসব কর্মকাণ্ডেই প্রমাণিত হয় যে মোটিভেশনাল স্পিকার মানেই সে মহান কিছু নয়, সেও মানুষ। আর হ্যাঁ, মোটিভেশনাল শব্দ বা বাক্য যেগুলো আমাদের বিমোহিত করে, প্রভাবিত করে, সামাজিক বিজ্ঞানীরা একটা সমীক্ষায় দেখেছেন যে এগুলো খুবই সাময়িক। আপনাকে যদি সত্যিই জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে হয়, তাহলে সবার আগে সেই পরিবর্তনটা আপনার নিজের মধ্যে থেকেই শুরু করতে হবে, যার জন্য প্রয়োজন আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি। শুরুটা করতে পারেন বই পঠনের মধ্যে দিয়ে। হ্যাঁ, এটা শোনালেও কিছুটা বোরিং লাগলেও এটা কিন্তু সুদূর প্রসারী। আপনি বই পড়ুন, নিয়মিত ইতিবাচক জীবন চর্চা করুন, দেখবেন মোটিভেশনাল স্পিকারের প্রয়োজন আর আপনার জীবনে নেই। এবং যারা নিজেরাই নিয়ম কানুন মানে না, সেসব লোকদের মোটিভেশনাল শব্দও আর আপনার জীবনে প্রয়োজন নেই।